বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সুখবর দিল এনটিআরসিএ। প্রকাশিত হয়েছে খবরটা আজকে 4 জুন 2024, 5:28 PM। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। আসন্ন ঈদুল আজহার আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে সংস্থাটি। আগামী রবিবারের মধ্যে চলমান রিটের স্থগিতাদেশ নিয়ে দ্রুত প্রাথমিক সুপারিশের কার্যক্রম শেষ করতে চায় এনটিআরসিএ। মঙ্গলবার 4 জুন এনটিআরসি এর সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসিএ। যে সকল পদের বিপরীতে মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা জানান, খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে। চাকরির প্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে চলতি সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে, তবে অনুমতি না মিললে আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইসিটি বিষয়ে 6 মাসের সনদদারীরা নিয়োগ পেতে রিট করেছেন। আমরা আদালতকে এ বিষয়টি অবহিত করব। আদালতের স্টে অর্ডার পেলে যে কোনো মুহূর্তে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে। ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে বলেও জানান তিনি। গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয় গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। তো এই পর্যন্তই ছিল সংবাদটা। পরবর্তী আপডেট আসলে এই চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।